আসসালামু আলাইকুম। আমি আমার পরিবারের জন্য যতখানি কষ্ট করি এখন পর্যন্ত রানিং স্টিল নাও, তো আমি আমার ছেলে মেয়ের জন্য এখন পর্যন্ত যে পরিশ্রমটা করি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কই তোকে আমি জায়গা এই সংসার আমার দরকার নেই। এই কানা অন্ধ জামাই লইয়া কেউ কোনদিন খাই লইল না। বলবা যে তোমার জামাই তো সুস্থ, তোমার জামাই তো ভালো, তা তো কানা অন্ধ কোনো কিছু দেখি না। না, হ্যাঁ দেখি না, হ্যাঁ এখন একটা কথা বলে 2 মিনিট পর সে ভুলে যায়, তার কিচ্ছু মনে থাকে না, সে আউলা ঝাউলা করে ফেলায়। হ্যাঁ যদি এখন 1-2 সেকেন্ডের ব্যাপার তার ভুলে যেতে, ঠিক আছে, যে তার সাথে 2 ঘন্টা একদিন থাকতে হবে তাইলে তার সব ধরা যাবে। কিচ্ছু বোঝে না, হ্যাঁ খালি বুঝেই না, ঠিক আছে। আর এই বাচ্চাদের জন্য দেখো, আমি নিজে পর্যন্ত এই জেল খাটা খাটা কত পরিশ্রম, আজকে সারা দিন আমার একের পর এক সমস্যা। আমি এদের জন্য আমি কিন্তু এদেরকে ছাইরে আমি কোথাও যাই না, এদেরকে দেখার জন্য, এদেরকে পাশে থাকার জন্য। যার বিবেক আছে, মনুষ্যত্ব বোধ আছে, তারা সেই বুঝতে পারবে আমি এই সংসারটার জন্য কি করি, ঠিক আছে। আমি ওদের জন্য আমি অনেক কিছু করি, অনেক কিছু স্যাক্রিফাইস করি, আমি অনেক কিছু ছাইরা দিই, অনেক আমার নিজের সুখটাকে মাটি করে ওদের জন্য থাকি। তো ওদের জন্য আমি যেই পরিশ্রম করি একমাত্র আল্লাহ জানে, তাই আল্লাহই আমাকে একদিন সফলতা, কারণ আমি এইভাবে আমি আল্লাহর কাছে, আল্লাহ তো দেখতেছে যে আমি এই পরিবারটার জন্য কি করি, পরিবারের জন্য কি যুদ্ধ করি, আল্লাহ দেখতেছে। এর জন্য আমার দীর্ঘ বিশ্বাস, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ আমারে একদিন অনেক বড় কিছু করব। কারণ আমি জীবনে মানুষের ক্ষতি করি না, আমি জীবনে মানুষের খারাপ চাই না, আমি জীবনে মানুষের গীবত গাই না, আমি জীবনে মানুষের সাথে বসে আমি কোনো আলাপ আলোচনা করি, কি বলবো, আমি মানুষের পিছনে থাকি না, আমার টাইম নেই, আমি আমার নিজের পিছনে থাকি, আমি কুল পাই না। সেই ক্ষেত্রে আমি আমার পরিবারটার জন্য অনেক কিছু করি। আজকে একটু মেকআপ নিচ্ছি দেখে তোমরা বলো যে মেকআপ নিয়ে কান্না করতেছে। আজকে আমার একটা প্রমোশনাল কাজ ছিল, সে হঠাৎ করে আমার বাসায় কালকে সন্ধ্যাবেলা আমার ফোন দিছে, প্রমোশনাল কাজ তো আর 5 দিন আগেই ধরছি, সন্ধ্যাবেলা ফোন দিছে যে আজকে কোর্টে আসতেই হবে। তো আজকে আমার প্রমোশনাল কাজ, আজকে আমার কোর্টে যাওয়া সব মিস্টেক। তো ওই আপুকে বলছিলাম যে আপু যদি কোর্টে ওইখানে মেকআপ করে আসি তাহলে আপনার আশেপাশে কোনো জায়গায় পার্কে আউটডোরে কটা ভিডিও বানায়, আচ্ছা ওকে ফাইন। উনি রাজি হইলো, সংক্ষেপে বলি, উনি রাজি হইলো। আমি গেলাম যে হাফ বেলা ওইখানে সময় দিব আর হাফ বেলা ওই আপুকে সময় দেবো, আপুল্লা যা দেয় দিবনি, সমস্যা নেই। তাও তো আমার যতটুকু খরচ যা দেয়, তো আমি আপুকেও বলছি আপু আপনার যেই পেমেন্টটা দিতে চাইছেন ওই পেমেন্টটা দিয়েন না, আপনার যতটুকু দিয়েন, তাও আমাকে এখন কি করব, কাজটা করেন, আপনিও করেন আর আমিও আপনাকে সময় দিই। সেই ক্ষেত্রে আপু কাজটা আজকে করতে পারে না, কয় কি আপু তোমার সাথে আমার বাসায় অ্যাপার্টমেন্ট, আমি বাসায় কাজ করব। তো আমার এত ছোট করে কথা বলো, তাই কি আল্লাহ আমারে বড় বানাইবো, ইনশাল্লাহ আমার আল্লাহ আমারে বড় বানাইবো, আমি দীর্ঘ বিশ্বাস, ইনশাল্লাহ আল্লাহ আমারে বড় বানাইবো, আল্লাহ আমারে বড় বানাইবো। আমি জীবনও মানুষের খারাপ করি না, আমি জীবনও মানুষের গীবত গাই না, তাইলে সেই ক্ষেত্রে আল্লাহ আমারে বড় বানাইবো না, আল্লাহ আমারে ভালো রাখবো না, অবশ্যই রাখবো। আমি একটা জিনিস, আমি খোলামেলা চলা ছাড়া, ঠিক আছে, আমার ভিতরে একদম একদম পবিত্র, আমি কারোর লোক কোনোই নেই, আমার ভালো লাগবে না মিশবো না, কারোর সাথে পটে না, আমি তার সাথে কথাই বলি না, ডিরেক্ট কথা। আমি কখনো মানুষের খারাপ চাই না, যে যার জীবন লইয়া ভালো থাকুক, যার ব্যক্তিগত ব্যাপার, আমি মানুষের ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করি না, আমার কোনো প্রয়োজনই নাই, আমার কোনো প্রয়োজনই নাই। আমি জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি, কষ্ট করে দিন পাড়ি দিতেছি, কষ্ট করে আমি চলতাছি, এর থেকে বেশি কিছু নাই। আমি ছোটবেলা ভাত পাই নাই, কাপড় পাই নাই, আমার চলাফেরা কষ্ট, ছোটবেলাতে আমি কষ্ট করে আইছি, ছোটবেলা থেকে কষ্ট করে আইছি। তো ছোটবেলা থেকে আমি না খাই না দেয়া বড় হয়েছি। আমার জন্য দোয়া করেন, আমাকে নিয়ে এত টোল করার কিছু নাই, টোল করলেও আমার কোনো যায় আসে না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তো এটাই বলবো যে একটা বোনকে ছোট করা, একটা মাকে ছোট করা, এটা ভালো, একটা সমাজ ভালো চোখে নেয় না, ভালো দেখা যায় না, ঠিক আছে। সমাজের কথা বাদ থইলাম, আল্লাহ তো নেবে না, আমি একজন মা, আমি একজন বোন,
বোনকে এত ছোট করেন না আপনারা। আল্লাহ হাফেজ। আমার ভুল হলে মাফ করে দিয়েন। আল্লাহ হাফেজ।